হরে কৃষ্ণ। দেখুন, গুরু অনেক রকমের থাকে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, অনেক রকমেরই গুরু থাকেন, কিন্তু একজন মাই সন্তানের প্রথম গুরু। তার ভক্তিপূর্ণ আচরণ, কথাবার্তা ও জীবনযাত্রার মধ্য দিয়েই সন্তানের হৃদয়ে ভক্তির বীজ রোপিত হয়। প্রহ্লাদ মহারাজ, যিনি তার মা কয়াদু গর্ভ অবস্থায় কি করেছিলেন না, নারদ মুনির কাছ থেকে হরি কথা শুনেছিলেন। তার ফলে কি হয়েছিল? তার ফলে আমাদের ভক্ত প্রহ্লাদ জন্ম থেকেই ভক্তিতে অনড় হয়ে ওঠেন। ধ্রুব মহারাজ, আমাদের মা সুনীতি, ধ্রুব মহারাজের মা সুনীতি তার পুত্রকে পরমেশ্বর ভগবানের শরণ নিতে উৎসাহিত করেছিলেন। তার ফলে আমাদের ধ্রুব মহারাজ কঠোর তপস্যা করে ভগবানের দর্শন লাভ করেছিলেন। আর আমাদের নারদ মুনির কথা তো সবাই জানেন। নারদ মুনির মা কে ছিলেন না, যে একজন সাধারণ সেবিকা। তার বিনয়ী সেবা ও সাধু সঙ্গ দেখে ছোট্ট নারদ আমাদের এইসব মায়ের দেখতেন। তার ফলে আমাদের নারদের হৃদয়ে ভক্তির আলো জাগিয়ে তোলে আমাদের নারদ মুনির মা। পরে তিনি হন জগৎ বিখ্যাত ভক্ত ঋষি দেবহূতি, যিনি ছিলেন ভগবান কপিল দেবের জননী। বিনয়ী ভরে নিজের পুত্রের কাছ থেকে আত্মজ্ঞান গ্রহণ করেন এবং পরম সিদ্ধি লাভ করেন। কে লাভ করেন না, মাতা দেবহূতি, কপিল দেবের জননী। কুন্তী দেবী, যার অপারজয় ভক্তি ও পরম আশ্রয় ভক্তি আমাদের পাণ্ডবদের জীবনে কৃষ্ণ ভক্তির ভিতটা শক্ত করে তুলেছিলেন। আমাদের মাতা কুন্তী তার পুত্র পাণ্ডবদের হৃদয়কে কি করেছিলেন না, কৃষ্ণ ভক্তি দিয়ে শক্ত ভিত গড়ে তোলে। একজন মা প্রচার করতে চান না, তিনি নিজের জীবনের মাধ্যমে ভক্তির শিক্ষা দেন। এইরূপ মাতৃত্ব নিজেই এক ভক্তির পথ, তাই না? হরে কৃষ্ণ। সকলে খুব ভালো থাকবেন।